মেয়ে ছেলে গাড়ি চালাচ্ছেন, ঘরে চলে যেতে পারতেন। কোথায় বাচ্চা কাচ্চা রয়েছে, আপনি বাইরে কাজ করছেন। তো আমি বললাম যে, "না স্যার, এটা আমি শখে বসে শিখেছি, কিন্তু এটা আমি আমার নিজের মানে কাজের জন্য আমি এটাকে নিয়েছি।" তারপরে বলে, তো ওনার না কিছু একটা ছিল, "আপনার নাম্বারটা দিন", এরকম ছিল। আমি তখন বললাম যে, "না স্যার, এটা আমাদের পলিসিতে নেই, আমাদের এটা কোনো প্রকার আমরা দিতে পারবো না।" তো তখন তারা বলল যে, আহ, ঠিক আছে ঠিক আছে। তখন আমি বললাম যে, "না স্যার, এরকম", মানে তখনই আমি ওনাকে ইঙ্গিত একটা দিয়েছিলাম যে গাড়ির মধ্যে ট্র্যাক হচ্ছে, আর এই গাড়ির মধ্যে কজন আমরা পার্টিকুলার আছি, প্যাসেঞ্জার কজন আছে, সেটা সব ট্র্যাক হচ্ছে। তখন উনি একটুখানি পিছিয়ে গেছিল, যে ভাবলো যে মেয়ে ড্রাইভার আছে, একটু চান্স নিচ্ছিল, বুঝেছিলাম আমি। তো তখন উনি যখন দেখলো যে না, এরকম ব্যাপার একটা আছে, তো তখন উনি চেপে গেছে। ফার্স্টে একদিন খুব কেঁদেছিলাম যে আমাকে হয়েছিল 350, আর ওই ম্যাম দুটো দিয়েছিল আমাকে 250 দিয়ে চলে গেছিল। এবার 100 রুপিস যেটা, সেটা আমার পকেট দিয়ে গেছিল। নমস্কার, আমি এই মুহূর্তে রয়েছে এটা অ্যাপ ক্যাবে। আর এই অ্যাপ ক্যাবে দেখতে পাচ্ছেন যে আমার পাশে কে বসে আছে। দেখুন, এই অ্যাপ ক্যাবে যিনি বসে রয়েছেন, দিদি নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ, বলছি কতদিন অ্যাপ ক্যাব চালাচ্ছেন? আমি রিসেন্টলি জয়েন করেছি। তো আমার আমি তার আগে ট্রেনিং নিয়েছি একটা এনজিও দিয়ে। ওটা হলো আপনার আজাদ ফাউন্ডেশন। ওটা দুটো ব্রাঞ্চেস আছে, একটা ফুলবাগান আপনার, আর একটা আছে যাদবপুর 8B। আমি যাদবপুর 8B থেকে ওখান থেকে শিখেছি। তো ওখান থেকে শিখে তারপরে ওখান থেকেই আমাদের আজাদ ফাউন্ডেশন দিয়েই আমাদের জব অ্যাপ্লিকেশন করে ওখান থেকে কাজ দিয়েছে। তো ওখান থেকে আমি কাজ করছি এখন। বলছি কটায় গাড়িতে ওঠেন আর কটায়? আমাদের টাইমিং থাকে স্যার 8 to 8, সকাল মানে 8টা সকাল থেকে 8টা 8টা থেকে? থেকে রাত্রি 8টা অবধি। হুম। তো আমি ওই 12 আওয়ার্স কাজ করি। আমাদের 10 আওয়ার্স মতন অনলাইন থাকতে হয়। আমি কাজ করি, বেশ ভালোই লাগে, আমি কাজ করি। আচ্ছা, মানে কতক্ষণ গাড়ি চালান? আমাদের স্যার এইটা হলো অনলাইনে, যেহেতু আমাদের 10 আওয়ার্স অনলাইন থাকতে হয় স্যার। তো 10 আওয়ার্স এর মধ্যে আমি অনলাইন থাকি। তার মধ্যে ইনক্লুডিং চার্জিং গাড়ির আছে, আমাদের টিফিন টাইম আছে, নিজেদের একটু রেস্ট নেওয়া আছে। তো 10 ঘন্টার মধ্যে আমাদের মেকআপ করতে হয়। আচ্ছা, আরেকটা আপনাকে বলি যে এই যে কোথায় কোথায় কত দূরে যান কলকাতা থেকে? অনেক, মানে যেখানে যেখানে আমার প্যাসেঞ্জার আসে সেখান থেকে আমি মানে যাই অনেকটা দূর। হাওড়া স্টেশন আছে, ডানকুনি স্টেশন, মানে অনেক দূর, মানে কোথাও কোনো ঠিক থাকে না। অন্ধকার রাস্তা। হ্যাঁ, একদম যাই, কোনো অসুবিধা নেই। একদম বেপরোয়া, মানে চলে যাই, কোনো অসুবিধা নেই। কেউ আচ্ছা, একটা যে আপনার অভিজ্ঞতা জানতে চাইছি, এ পর্যন্ত আপনাকে ধরুন এরকম কোনো ক্যাবে প্যাসেঞ্জার কেউ আপনাকে বাজে কথা বলা, হ্যারাস করা এসব? না, অনেক প্যাসেঞ্জার আছে খুব অ্যাপ্রিসিয়েট করে। একটা প্যাসেঞ্জার আমার সাথে হয়েছিল, উনি রীতিমতো 10 মিনিট আমার জন্য ওয়েট করছিল। কারণ মানে উনি দেখে এত মানে ভালো লেগেছে, উনি বলেছে যে আমি দেখতে চাইতাম যে লেডি ড্রাইভার কিরকম, মানে কিরকম ড্রাইভ করে। তো উনি নেমে আমাকে আবার অর্ধেক টিপসও দিয়েছে, আবার অ্যাপ্রিসিয়েটও করেছে। আমার খুব ভালো লেগেছে সেটা দিয়ে। মানে অনেক কিছু হয় যে আমাদের যে অনেকে অ্যাপ্রিসিয়েট করে, বেশিরভাগটাই অ্যাপ্রিসিয়েট করে। খুব কম ক্ষেত্রেই আছে মানে তারা একটু দেখে ফার্স্টে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় যে কি পারবে চালাতে, পারবে না। তারপরে মানে যখন দেখে আমরা চালাচ্ছি তখন বলে যে না, খুব ভালো লাগলো দেখে। আচ্ছা, এই তো যে তখন অনেকে অনেকে না বলে যে মহিলা ড্রাইভার, তা বিষয়টা আমরা তো প্রায় শুনি অ্যাপ ক্যাবে জি। মহিলা ড্রাইভারদের বিভিন্ন ভাবে হ্যারাস করা কিংবা বাজে কথা বলা। একবার হয়েছিল একটা, কিন্তু তখন উনি বুঝতে পেরে গেছিল যে আমি হয়তো একটু ইরিটেশন হচ্ছি বা কিছু। হুম। তো উনি তারপর নিজেই নিজেকে দেখেছি একদম হয়ে গেছে। আমি মানে যেহেতু আগে থাকতেই বলেছি যে এই গাড়িটা আমি যে, মানে ওনাকে আমি নিজেই আগে থাকতে ইঙ্গিত দিয়েছি যে এই গাড়িটা ট্র্যাক হচ্ছে, পার্টিকুলার এই গাড়ির মধ্যে কজন প্যাসেঞ্জার আছে, তো সেগুলো সব আমাদের অফিসে ট্র্যাক হচ্ছে। তো বলতে তো তিনি তখন অ্যালার্ট হয়ে গেছে, হয়তো উনি কিছু মিসবিহেভ মানে করতো বা মানে কিছু। কি কি করছিল যদি একটু বলেন সেই অভিজ্ঞতাটা? হ্যাঁ, মেয়ে ছেলে গাড়ি চালাচ্ছেন, ঘরে চলে যেতে পারতেন। কোথায় বাচ্চা কাচ্চা রয়েছে, আপনি বাইরে কাজ করছেন। তো আমি বললাম যে, "না স্যার, এটা আমি শখে বসে শিখেছি, কিন্তু এটা আমি আমার নিজের মানে কাজের জন্য আমি এটাকে নিয়েছি।" তারপরে বলে, তো ওনার না কিছু একটা ছিল, "আপনার নাম্বারটা দিন", এরকম ছিল। আমি তখন বললাম যে, "না স্যার, এটা আমাদের পলিসিতে নেই, আমাদের এটা কোনো প্রকার আমরা দিতে পারবো না।" তো তখন তারা বলল যে, আ ঠিক আছে ঠিক আছে। তখন আমি বললাম যে, "না স্যার, এরকম", মানে তখনই আমি ওনাকে ইঙ্গিত একটা দিয়েছিলাম যে গাড়ির মধ্যে ট্র্যাক হচ্ছে, আর এই গাড়ির মধ্যে কজন আমরা পার্টিকুলার আছি, প্যাসেঞ্জার কজন আছে, সেটা সব ট্র্যাক হচ্ছে।
তখন উনি একটুখানি পিছিয়ে গেছিল, যে ভাবলো যে মেয়ে ড্রাইভার আছে, একটু চান্স নিচ্ছিল, বুঝেছিলাম আমি। হুম। তো তখন উনি যখন দেখলো যে না এরকম ব্যাপার একটা আছে, তো তখন উনি চেপে গেছে। না, মানে এছাড়া একটাই ফেস করেছি আমি, আর কোনো না, ফেস করিনি। এছাড়া ধরুন আপনাকে নিয়ে গেল, নিয়ে গিয়ে অনেকে ভাবলো যে মেয়ে আছে তো একে একটু কম পয়সায় ছেড়ে দিই, বার্গেনিং করা হ্যাঁ, নিয়ে ফার্স্টে গিয়ে। ফার্স্টে হয়েছে স্যার, এটা হয়েছে, এটা হুম। হয়েছে আমার সাথে। একটা রেট দেখিয়েছে, প্যাসেঞ্জারকে একটা প্রাইস দেখিয়েছে অ্যামাউন্ট, আর গিয়ে আর একটা অ্যামাউন্ট হয়েছে। এটা বেশিরভাগটাই মানে খুব কমই হয়েছে। ফার্স্টে ফার্স্টে না আমি স্যার ওখানটা খুব মানে ফার্স্টে একদিন খুব কেঁদেছিলাম যে আমাকে হয়েছিল 350, আর ওই ম্যাম দুটো দিয়েছিল আমাকে 250 দিয়ে চলে গেছিল। এবার 100 রুপিস যেটা, সেটা আমার পকেট দিয়ে গেছিল। তখন আমি স্যারকে বললাম, স্যার আমি তো বুঝতে পারছি না যে কি করবো। স্যার তখন বলল যে একদম হিম্মত করে ওখানে দাঁড়িয়ে থেকে যতক্ষণ না প্যাসেঞ্জার পয়সা দেবে ততক্ষণ গাড়ির লক খুলবে না। তো বাহ! তবে দিয়ে আমি শিখে গেছি যে গাড়ির লক খুলবো না যতক্ষণ না পেমেন্ট হচ্ছে। বাহ! তো মানে সেটা আমি আপনার করছি। সাহস আছে। হ্যাঁ স্যার, একদম। এখন মানে রাস্তায় নেমেছি যখন সবকিছু ফেস করছি। কি সাহসের কাজ করেছেন এ পর্যন্ত? স্যার এখন মানে আগে ভাবতাম যে এইটুকুনি স্পেসের মধ্যে গাড়িটা যাবে, যাবে না। এরকম একটা ডাউট হতো। তারপরে এখন মানে বেধড়ক চলে যাই। একটুকুনি স্পেসের মধ্যে দিয়েও আমি চলে যাই। মানে ভয় লাগে না এখন আর। আগে ভয় লাগতো যে এইটুকুনি স্পেসের মধ্যে গাড়িটা যাবে, গাড়িটা ঘুষে যাবে না তো, লেগে যাবে না তো, এরকম হতো। তারপরে চালাতে চালাতে একদম ইজি, মানে একটুকুনি স্পেস হলেও আমি চলে যেতে পারি, এরকম। আচ্ছা, এটা যে আপনার বাড়িতে মানে আপনাকে ড্রাইভিং করতে হবে এরকম কোনো সিচুয়েশন? না, ওরকম কিছু সিচুয়েশন হয়নি। আমি এটা শখে পড়ে শিখেছিলাম। মানে ইচ্ছে হয়েছিল যে বসে আছি একটু শিখি, এরকম ছিল। সেই শেখাটা এখন কি হয়েছে? সেই শেখাটা এখন নিজের পেশায় মানে পরিণত হয়ে গেছে স্যার। মানে সংসারটা আগের থেকে সচ্ছল, হ্যাঁ স্যার, অনেকটাই। অনেকটাই সচ্ছল। হ্যাঁ স্যার। ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন। হ্যাঁ স্যার, একদম। আম, আর সব থেকে বড় কথা, আমি এইটার জন্য বেশি মানে বেশি ধন্যবাদটা জানাই আমাদের আজাদ ফাউন্ডেশনটাকে। হুম। মানে তারা খুবই খুবই সাপোর্টিভ। আর আমাদের যে ট্রেনার দিদি, আমাদের ট্রেনার দিদি আছে যে শঙ্করী হালদার, হুম। উনি নিজেও একটা ক্যাব ড্রাইভার। ওনার নিজেরও মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেই আজাদ ফাউন্ডেশন কোথাকার? আজাদ ফাউন্ডেশন, এইটা হলো যাদবপুর 8B। আপনি কতটা খুশি? আমি তো অনেক খুশি, মানে আমি খুব ভালো লাগে আমার। ছেলে মেয়েদের পড়াশোনা করাচ্ছেন? একদম একদম খুব ছেলে ভালো। মেয়েদের কিসে পড়াশোনা করাচ্ছেন? আমার মেয়ে আছে একটা, মেয়ে এখন কেজিতে রয়েছে। কেজিতে, মানে মেয়ে ছোট? হ্যাঁ হ্যাঁ, মেয়ে ছোট। মানে আশা যে মেয়েকে বড় সড়ো। হ্যাঁ হ্যাঁ, ওকে ওটার জন্যই আরো স্যার মানে যে এখন দেখছি যে যখন নিজে আর্নিং করছি তখন আরো ভালো লাগে। কি নাম বললেন আপনার? রুম্পা দাস। রুম্পা দাস। রুম্পা দাস, রুম্পা দাস কিন্তু নিজে ক্যাব ড্রাইভার। অসাধারণ, ওর যা অভিজ্ঞতা শুনলাম সে অভিজ্ঞতাও কিন্তু অসাধারণ। একটা মেয়ে নিজে সচ্ছল এবং নিজে পায়ে দাঁড়িয়ে শহরের রাস্তায় যেখানে অ্যাপ ক্যাব ড্রাইভারদের হেনস্থা করা কিংবা অ্যাপ ক্যাব ড্রাইভারদের নিয়ে গিয়ে টাকা না দেওয়া সেরকম তো যেমন রয়েছে, তার সঙ্গে একজন যা ব্যবহার করতে চেয়েছিল, তারপর যা ভয় দেখিয়েছে সে আর কোনোদিন করে না। কিন্তু এখনো পর্যন্ত অন্ধকার রাস্তা, শহরের বাইরে কতটা কিলোমিটার যান 25-30 কিলোমিটার দূরে চলে যাই। শহর থেকে? একদম। সন্ধ্যাবেলাও? হ্যাঁ। ভূতের ভয় করে না? ভূতের ভয় নেই স্যার, ভূতের ভয় নেই। গুন্ডার ভয়? না, আমি মানে একদম নিজের সেফটি এখন নিজে বুঝে গেছি যে কিরকম করে চলতে হবে। ক্যারাটে জানেন? ক্যারেটে আমাদের সেলফ ডিফেন্স, ওখান থেকে আমরা যেখান থেকে শিখেছি সবকিছু সেলফ ডিফেন্স, আমাদের সবকিছু ইংলিশ স্পোকিং সবকিছু শিখিয়েছে। বাহ, অসাধারণ অসাধারণ। একজনের সঙ্গে কথা বললাম, অ্যাপ ক্যাব ড্রাইভার, মহিলা অ্যাপ ক্যাব ড্রাইভার। আমাদের ভারত তো এগিয়েছে, তবে আমরাও অনেকটা এগিয়েছি। ভালো থাকবেন। আর ওদের মতো আরেকটু শক্ত হয়ে মহিলারা যারা পিছিয়ে রয়েছেন এগিয়ে আসার সাহস পাবেন ওর জীবনের সমস্ত কিছু শুনে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন।